নমস্কার বন্ধুরা, আজকে একটা জলখাবারের রেসিপি দেখাবো। আমাদের সন্ধেবেলা বা সকালবেলা কি জলখাবার করব সেই নিয়ে ভীষণ বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে যাই, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। তো একটু মুখরোচক জলখাবার হলে সবাই পছন্দ করবে। তো এটা এমনই একটা জলখাবারের রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবারই বেশ পছন্দসই। জিনিসটা হচ্ছে আলু পুরি। তো ঝটপট দেখে নিই আলু পুরি কীভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। যেরকম যতটা পরিমাণে আলু লাগবে যার সেই পরিমাণে আলু সিদ্ধ করে নেবেন। আর দুটো শুকনো লঙ্কা এখানে আমি তেলে ভেজে নিয়েছিলাম। সেই শুকনো লঙ্কা দুটোকে একটু নুন দিয়ে, খুব সামান্য একটুখানি নুন দিয়ে আমি লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়ে যতটুকু করা যায়, গুঁড়ো করে নেওয়া যায়। নিয়ে এবারে কিছু মশলা দেব। এটা হচ্ছে ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া, একটু গরম মশলার গুঁড়ো আর ধনে গুঁড়ো, প্লেন ধনে গুঁড়ো যেটা আমরা ব্যবহার করি সেটাই। সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ময়দা দিচ্ছি। একটুখানি জোয়ান হাতে বেশ করে রগড়ে নিয়ে এর ভেতর দিয়ে দিলাম। এবার একটু আমচুর পাউডার দিচ্ছি। যদি আমচুর পাউডার না থাকে তাহলে পাতিলেবুর রস দিতে পারেন। একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটুখানি বেকিং সোডা বা খাবার সোডা, আর সাদা তেল দিলাম 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো। একটু চিনি দিচ্ছি, একটু নুন দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই অনেকটা পরিমাণ ময়দা দিয়ে দেবেন না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। ময়দাটা বেশি হয়ে গেলে আলুর স্বাদটা ঠিক মতন পাওয়া যাবে না। আগে মোটামুটি একটা পরিমাণ বুঝে একটু ময়দাটা দেবেন, তারপরে ভালো করে সেটাকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে, নিজেরাই বুঝতে পারবেন মাখার সময়। নর্মালি এটার মধ্যে জল লাগে না, এই আলু যে সিদ্ধটা থাকে ওর সঙ্গেই ময়দাটা মাখা হয়ে যায়। সামান্য একটুখানি তেল আমি হাতে লাগিয়ে ময়দাটাকে আর একবার ঠেসে নিয়ে আধ ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেবো। আমি এখানে খুব বেশি ময়দাটা যে ঠেসেছি তা নয়, একটুখানি মোটামুটি জড়ো করে নিয়ে আধ ঘন্টা মতন আমি এই সাদা তেল একটুখানি লাগিয়ে রেখে দিয়েছিলাম। এতে কি হবে, যতটা নুন চিনি সব কিছুতে দিয়েছিলাম এগুলো থেকে একটুখানি সামান্য পরিমাণ জল তো বেরোবে, সেইটা এই আটার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে। এবারে আধ ঘন্টা পর আমি ভালো করে আবার একবার ময়দাটা মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে তারপর লেচি বানাতে হবে। এবার আমি লেচি কাটছি। যার যেরকম পছন্দ সেই বুঝে লেচি কাটবেন। কেউ ছোট কাটতে পারেন, কেউ আবার বড়, কিন্তু বড় কাটাটাই ভালো। ছোট ছোট হলে একদম পাতলা হয়ে যাবে। মোটামুটি সাইজের একটা লেচি কেটে এবার লুচির মতো করে বেলে নিতে হবে। একটুখানি তেল লাগিয়ে নিতে হবে চাকির গায়ে, চাকি বেলুনে তেল লাগিয়ে খুব হালকা হাতে এটা বেলে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেবেন। বেশ এরকম লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। খুব মুখরোচক হয় এই আলুর পুরি। কিছু দরকার হয় না, কোনো তরকারিরও দরকার হয় না, এমনিই খাওয়া যায়। বাচ্চারা ভীষণ ভালোবাসবে আর বড়রাও ভালোবাসবে। বেশ আনন্দ করে এই আলু পুরি খেতে ভালোবাসে, ভালো লাগে। দুপিঠ বেশ হালকা লাল হয়ে গেলে সমস্ত লুচিগুলো বানিয়ে তুলে নিতে হবে।
এইভাবেই আমি আলু পুরি বানিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে যাবে আলু পুরি। তো বন্ধুরা, আমার এই আলু পুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আবার আমার আপলোড করা পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।